আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 26শে আগস্ট, বুধবার। আগস্ট মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি এবং আজকে আমাদের পুঁজিবাজারের লেনদেন বন্ধ রয়েছে। আগামীকাল 27শে আগস্ট আমাদের লেনদেন ইনশাল্লাহ চালু হবে এবং চলতি মাসে 3 কর্মদিবস ট্রেড রয়েছে, 27, 30 এবং 31। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। পুঁজিবাজারে টানা দরপতন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাধারণ বিনিয়োগকারীদের একটা অনাস্থা দেখা যাচ্ছে। গতকাল আপনারা দেখেছেন একটি মানববন্ধন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে, এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং এই মানববন্ধনে আমাদের 5টি পয়েন্ট উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন 5 দফা দাবি। 5 দফা দাবির ভিতরে যেই পয়েন্টগুলো ছিল, সেখানে বলা হয়েছে ডিএসসিসির অযাচিত হস্তক্ষেপ সবচেয়ে বড় যে বিষয়টা। বাজার বাড়লেই বড় বিনিয়োগকারীদেরকে চিঠি দেওয়া, তাদেরকে কোয়ারি করা, কেন শেয়ার বাই করা হচ্ছে, কেন মার্কেটের সূচক বাড়ানো হচ্ছে, এই যে অযাচিত হস্তক্ষেপ। আমি বিএসসিসির নতুন যে চেয়ারম্যান মাসুদ খান, তাকে বলবো, আপনি যদি এগুলো ট্যাকেল দিতে না পারেন, আমি বলবো আপনি ব্যর্থ হবেন, মাকসুদের মতোই আপনি ব্যর্থ হবেন। এটা হচ্ছে 100%। আপনাকে ট্যাকেল দিতেই হবে, খুঁজে বের করতে হবে কারা কারা মাকসুদের বন্ধু, তাদেরকে অপসারণ করা, এবং যে করেই হোক, সেটা অর্থমন্ত্রীর সাহায্য নিয়ে হোক বা এইটা প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে হোক, যেভাবে হোক এই বিষয়টা আপনাকে দেখতে হবে। ডিএসসিসির অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই পুঁজিবাজার সূচক কোনোভাবেই বাড়তে পারবে না, এটা করতেই হবে। এই ব্যাপারে মাসুদ খানের অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে, শুধু পদক্ষেপ নিলে হবে না, জোরালো পদক্ষেপ। যারা এই কাজটা করছে ডিসিসি থেকে, তাদেরকে যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে। বড় বিনিয়োগকারীদের হয়রানি, যেটা শেয়ার বাই করলেই চিঠি দেওয়া, কেন বাই করা হচ্ছে, কেন এই শেয়ারকে বাড়ানো হচ্ছে। বড় বিনিয়োগকারী তো বড় বড় ফান্ড ইনভেস্ট করে পুঁজিবাজারকে, তারা পতনের যে একটা ধাপ, সেইটা থেকে কিন্তু একটা শেয়ারের প্রাইজিং করে। তারা কখনোই চায় না যে শেয়ারের দাম পতন হোক, কারণ তারাও সেখানে ইনভেস্ট করে। এছাড়া আইসিবি ও ডিএসসিসির ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ, এইটাও কিন্তু দাবি উঠেছে। তা এইগুলো জোরালোভাবে মাসুদ খানকে ট্যাকেল দিতে হবে, নয়তো আমার মনে হয় না এই বাজার আবারও তিনি ভালো রাখতে পারবেন, কোনোভাবেই পসিবল না। এবং মাসুদ খানের আরও কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে। উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, বিভিন্ন কথা বলেন, অনেক অনেক ওয়েব পোর্টালে। এই যে দেখেন, পুঁজিবাজার পরিকল্পিত দরপতনের নেপথ্যে কারসাজি চক্রটা, কারসাজি চক্র বলতে কোনো শব্দ নাই পুঁজিবাজারে। কারসাজি চক্র বলে বাজারকে কিন্তু আরো ধস নামানো হচ্ছে। মূলত কারসাজি চক্র বলে এই বাজারে কোনো সাউন্ড নাই। বিষয়টা হচ্ছে বড় বিনিয়োগকারী, তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে যদি বলা হয় কারসাজিকারক বিভিন্ন ওয়েব পোর্টালে, এবং এটা যদি বিএসসিসির চেয়ারম্যানও এই ব্যাপারে সাই দেন বা তিনিও এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে কিন্তু বাজার ধসে যাবে। কারসাজিকারক বলে কোনো সাউন্ড বাজারে নেই। এবং যে কোনো উপস্থাপনায়, টিভিতে হোক বা ওয়েব পোর্টালের সাথে কোনো বক্তব্যে হোক, যখনই তারা কোশ্চেন করবে কারসাজি চক্ররা বাজার পরিকল্পিতভাবে দরপতন হচ্ছে, আপনার ভূমিকা কি, তখনই মাসুদ খানকে বলতে হবে এই বাজারে কোনো কারসাজি বলতে কোনো শব্দ নাই। যেটা আমরা শিবলি রুবায়েত স্যারের কাছ থেকে আমরা দেখেছি, তিনি কিন্তু বলতেন যে এই বাজারে কোনো কারসাজি চক্র নেই, সবাই বড় ইনভেস্টর এবং তারা বড় বিনিয়োগকারী, এবং সেই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু সূচক 7,000-এ গিয়েছে। আজকে বড় বিনিয়োগকারীদের কারসাজি চক্র বলা হবে, আজকে বড় বিনিয়োগকারীদের বলবে পরিকল্পিত দরপতন, আজকে যে কোনো কিছু হইলেই কোয়ারি দিবে। এই যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেনে কারসাজির অভিযোগ, কেন এগুলো মাসুদ খান প্রতিহত করে না? একটা বড় ইনভেস্টর যদি একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, একটা বিগ কোয়ান্টিটি শেয়ার কিনে, তা সেটার দর কি কমবে না বাড়বে?
সেই শেয়ারটার 5 বছর আগে দর কি ছিল, এখন যদি সেই রেঞ্জে পৌঁছাইতে যায় একটা বিনিয়োগকারীদের বাই করতেই হবে। কেন ডিএসসিসি সেখানে তদন্ত দিবে? কেন ডিএসসিসি? তাহলে শেয়ারের দাম কিভাবে বাড়বে, মার্কেট কিভাবে বাড়বে, মার্কেট কিভাবে 7,000 8,000 10,000 যাবে? কিছু বাড়লেই তদন্ত দেওয়া হচ্ছে, শেয়ারের দাম বাড়লে তদন্ত দিলে তো মার্কেট ভালো হবে না। এইখানে ডিএসসির ওয়েবসাইটে বলা আছে, ডিএসসি ওয়েবসাইটে বলা আছে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন, এটা তো বলাই আছে। তো এইখানে যদি শেয়ারের দাম বাড়লেই তদন্ত দেওয়া হয়, তাহলে মানুষ কিভাবে শেয়ারে লেনদেন করবে, কিভাবে সে তার পছন্দ মতো শেয়ারে বাই সেল করবে? শেয়ারের দাম বাড়ছে, তদন্ত দিচ্ছে, বিনিয়োগকারীরা পথে বসে যাচ্ছে। তো মাসুদ খান তো এইভাবে এটা কন্ট্রোল করতে পারবে না, উল্টা বিএনপির বদনাম হবে যে বিএনপির আমলে শেয়ার বাজারে আবারও ধস, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ছিল, এবং বিএনপির আমলে সেই ধস অব্যাহত রয়েছে। এইটাই কয়েকদিন পরে পত্রিকায় নিউজ হবে, তখন মাসুদ খান কি করবে? এই জন্য আমি এখনই রিকোয়েস্ট করব চেয়ারম্যান মহোদয়কে, আপনি এই যে ডিএসসিসির অযাচিত হস্তক্ষেপ, এটা দ্রুত আপনি কঠোর হস্তে দমন করেন, এবং যারা হস্তক্ষেপ করে শেয়ার বাড়লেই কোয়ারি দেয় বড় বিনিয়োগকারীদের, তাদেরকে ডিএসসি থেকে বের করে দেন, এবং যদি এসএসসিতেও থাকে সেখান থেকেও বের করে দেন। 2 নম্বর পয়েন্ট, কোনো শেয়ার বাড়লেই আপনি তদন্ত দিবেন, তাহলে বড় বিনিয়োগকারীরা কোন স্বার্থে এখানে শত কোটি টাকা ইনভেস্ট করবে, কোন স্বার্থে সেখানে একটা শেয়ারকে একটা পজিশনে নিয়ে যাবে, তার হারানো গৌরবে নিয়ে যাবে, এই বিষয়গুলো যদি কন্ট্রোল করতে না পারেন, আমি মনে করি এই পদে থেকে কোনো লাভ নেই, এতে বিএনপির বদনাম হবে। ওভারঅল তারেক রহমান যেটা বলেছিল মার্কেট ভালো হবে, সবাই কিন্তু তারও বলবে যে তার কথার কোনো মূল্যায়ন হয়নি। তো এই বিষয়গুলো চেয়ারম্যানকে দেখতেই হবে, নয় এই বাজার আবারও ধসে পড়বে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।